সীমান্তে বিএসএফ এর কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা, পুশিন ও বিজিবির টহল জোরদার নিয়ে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল কারিয়া চৌধুরী। আল কারিয়া, নতুন কোনো পুশিন বা কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে কিনা এবং বিজিবি থেকে কি ধরনের পদক্ষেপ আসলে দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা। আপনি ইতিমধ্যে জেনেছেন যে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় যে সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্য বিএসএফ তারা কিন্তু পুশিনের চেষ্টা চালালেও এখন পর্যন্ত জয়পুরহাটের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি বলে বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি। তবে বিজিবি যেটি জানিয়েছে যে আজকে ভোর রাতের দিকে জয়পুরহাটের ঘাসুরিয়া সীমান্ত পিলার এলাকায় সেখানে ভোর রাতের দিকে বিএসএফের সদস্যরা 5 জনকে নিয়ে তারা পুশিনের চেষ্টা করছিলেন এবং সেখানে তারা অবস্থান করছিলেন। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এবং টহল জোরদারের কারণে বিএসএফের সেই পুশিনের চেষ্টা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের 5 বিবি উপজেলার যে পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্ত এলাকার 281 নম্বর মেইন পিলারের 47/48 যে সাব পিলার সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের সদস্যরা তারা কিন্তু একাধিকবার তার কাটা আর বেড়া দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিজিবির বাধার মুখে কিন্তু সেটি তারা কাজ বন্ধ রাখে। তো এ নিয়ে বিজিবি এবং বিএসএফের পক্ষ থেকে কিন্তু একাধিকবার বৈঠক বসা হয়েছে এবং সেই বৈঠকে বিএসএফের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই 5 বিবি উপজেলার যে ঘোনাপাড়া সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় কিন্তু তারা আর কাঁটাতারের বেড়া দেবে না। তবে হঠাৎ করেই ভারতের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর থেকেই কিন্তু 5 বিবি উপজেলার যে ঘোনাপাড়া সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে এবং কিছুটা অংশ কিন্তু তারা গত কয়েকদিন আগে কাঁটাতারের বেড়া দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় বিজিবির এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং টহলদার জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় কিন্তু গোয়েন্দা নজরদারি সেটি বিজিবি কিন্তু বাড়িয়েছে। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সবশেষ খবরাখবর। আল কারিয়া চৌধুরী, আপনাকে ধন্যবাদ।